কর্তাশ্রী ঘরে কর্তব্য পালন করছেন স্ত্রী, করতেই তো হবে। সাত পাকে ঘোরার সময় স্বামীর বিপদে পাশে থাকার শপথ নিয়েছিলেন যে। বিপদ বলে বিপদ, কৃতকর্মের কারণে কর্তাশ্রী ঘরে দিন কাটাচ্ছে, আর কর্তার কর্মের ফল ভুগতে হচ্ছে গোটা পরিবারকে। মান সম্ভ্রম তো গেছেই, মানে প্রাণটা বাঁচলে হয়। তাই পরিবারকে গ্রামবাসীদের রোষানল থেকে রক্ষা করতে ময়দানে নেমেছেন স্ত্রী। যে হারে চারিদিকে দেখছেন পচা ডিম চোরচো স্লোগান উঠছে, তার থেকে বরং কাটমানি ফিরিয়ে দেওয়াই শ্রেয়। জেলের ঘানি টানছেন স্বামী, আর লক্ষ লক্ষ টাকার কাটমানি ফিরিয়ে মুখ রক্ষার চেষ্টা তৃণমূল নেতা সহধর্মিনীর। আর এই গল্প এখানেই শেষ নয়, আরও আছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের শাকচোরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা 56 নম্বর বুথ। 8 দিন আগে তৃণমূলে পঞ্চায়েত সদস্য দুলাল দাসের বাড়িতে চড়াও হয়েছিল গ্রামবাসীরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুলাল দাসকে বসিরহাট থানায় পুলিশ গ্রেফতার করে। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। কিন্তু উপভোক্তারা নাছোড়বান্দা। তাদের কাছ থেকে আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার জন্য কারো কাছ থেকে 5,000, কেউ বা 10,000, এমনকি 15,000, আবার 20,000 টাকা পর্যন্ত নিয়েছে এই তৃণমূল পঞ্চায়েত সদস্য। সেই টাকা ফেরত দেওয়ার দাবি ওঠে। এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। টাকা ফেরানোর দাবিতে বিক্ষোভ। স্থানীয় মানুষের কথার টিপ্পনি সহ্য করতে না পেরে তাই ময়দানে নেমেছেন দুলাল দাসের স্ত্রী। তিনি সিদ্ধান্ত নেন যাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন স্বামী, তাদের ফিরিয়ে দেবেন সেই অর্থ। সে মতো ইটিন্ডার একটি জায়গায় নামের তালিকা বের করে রীতিমতো নাম ডেকে প্রত্যেকের হাতে আবাস যোজনা কাটমানি টাকা ফেরত দেন। বসিরহাট 5 নম্বর মণ্ডলের সভাপতি টুকাই পাল ও সম্পাদক তপন সরকারের উদ্যোগে প্রায় 50 জনকে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। টাকা পেয়ে খুশি সকলেই। যে সকল উপভোক্তারা পেলেন টাকা আর খুশি, এখনো যাদের বাকি আছে ধাপে ধাপে সেই অর্থও ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তৃণমূল মেম্বারের স্ত্রী মীরাদা। তিনি স্বীকার করে নিয়েছেন আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন তার স্বামী। তাই নিজের ঘর সামলাতে তিনি স্বামীর পাপোশ স্খলন করছেন। আমার স্বামী জেলে আছে। হ্যাঁ, কিসের তৃণমূলের মেম্বার ছিল, হ্যাঁ। টাকা পয়সা সবার কাছ থেকে কম বেশি নিয়েছিল। তার জন্য সেটা আমরা সবারই কম বেশি করে ফেরত দিচ্ছি। এটা কি কিসের জন্য নিয়েছিল? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঘরের জন্য। হ্যাঁ, ঘরের জন্য ঘর দিয়েছিল, হ্যাঁ। সেই ঘরের টাকা আমরা ফেরত দিচ্ছি। আর স্বামী জেলও তো খাচ্ছের জন্য। হ্যাঁ, মানে কি হয়েছে এর আগে বলুন, ঘটনাটা কি হয়েছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে তো লোকজন গিয়েছিল, সবাই গিয়েছিল। কতজনকে টাকা ফেরত দিচ্ছেন এখন? আমাদের নাম কই স্যার? যেগুলো লিখিত আছে সেগুলো তারা নেবে। কত করে ফেরত দিচ্ছেন টাকা? কম বেশি করে দিচ্ছি। আচ্ছা, কম বেশি করে সবারই দিচ্ছি। আমি তো বাইরে কাজ কাম করি, বাড়ি ফোন গেল আমার কাছে যে ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন না গ্রামের লোকের টাকা পয়সা দিয়েছে, আবাস যোজনা ঘর। হ্যাঁ, আবার এই যোজনার ঘরের টাকা মেম্বার মেরে খেয়েছে, তার জন্য ধরে দিয়েছে। ভালো কথা। এখন বিজেপি পার্টির যারা লিডার বর্তমান আছে তারা বললো, দেখো এই আবাস যোজনার টাকা যদি তোমরা রিটার্ন দিতে পারো তাহলে তোমার চেষ্টা করবো বার করার এই আমাদের নামটা জেল থেকে।
মানে থানা থেকে। তখন আমরা বললাম ঠিক আছে দেখছি, তারপরে একটা সময় নিয়ে এদের কাছে একটা সময় নিয়ে পয়সা করি জোগাড় করে হ্যাঁ আপনার ভাই কি জেলে এখনো? থানায়। আমাদের মেম্বারদের যে টাকা পয়সা নিয়েছিল ঘরের জন্য, তাই কম বেশি করে 4-5 হাজার করে সব মিটাচ্ছে। আমাদের 11,500 টাকা করে নিয়েছিল, সেটা 5,000 টাকা করে বলছে যে আমরা পাচ্ছি না, এই কম বেশি করে নিয়ে নেবো। কিসের জন্য নিয়েছিল? ওরা ঘরে এসেছিল, তার থেকে কেটেছিল 10,000 টাকা করে নিয়েছিল, হ্যাঁ। তার থেকে 5,000 টাকা করে আমাদের মিটিয়েছে, হ্যাঁ, চার বাকি আর বাদ বাকি দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আশাবাদী টাকা ফিরিয়ে দিলে জেল থেকে ঘরে ফিরবেন তার স্বামী, তাই তিনি টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে কাটমানির টাকা ফেরত পেয়ে রীতিমতো খুশি ইটান্ডা 56 নম্বর বুথের গ্রামবাসীরা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।